হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই সকালে উঠলাম, এই চারিদিকের ভিউজটা দেখো কি সুন্দর। বেশ রোদ উঠেছে, কুয়াশা হালকা হালকা ভাব। এই ঘুম থেকে উঠে ব্রাশ করে তাড়াতাড়ি চাটা বসিয়ে দিলাম। আমার বরের জন্য, মেয়ের জন্য একটু ম্যাগি করে নেব। রেডি করাচ্ছি তাড়াতাড়ি করে, টিউশন নিয়ে যাব। ডেলি দেরি হয়ে যায়, এই ঘুম থেকে উঠতে চায় না। সকালবেলায় এই বায়না ওই বায়না, এটা পরবো না সেটা পরবো না, টুপি দেবে না। চার ম্যাগি রেডি। আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরোচ্ছি এবার টিউশন ছাড়তে মেয়েকে। মেয়ে টাটা করছে ওর বাবাকে। এবার আসবে, এই 9টায় যাবে, 11টায় আসবে। টিউশনটা যাওয়া একটা রুটিন, ডেলি টিউশন তো যেতেই হবে। ওরও খুব আনন্দ, বেশ টিউশন যাবে। এই টিউশনে ছাড়তেছি, লিফটের বাইরে দাঁড়িয়ে আছি, এবার অপেক্ষা। ও চলে গেলে আমার খুব মন খারাপ করে। ঘরটা খালি হয়ে যায়, কিছুক্ষণের জন্য হলেও খালি হয়ে যায়, তাও ভালো লাগে না। কখন আসবে কখন আসবে। এই টিউশনে ছেড়ে আমি রুমের দিকে চলে যাচ্ছি। রুমের দিকে যাব, তাই ভাবছি যাওয়ার আগের সময় একটু দুধও নিয়ে নিই, আর একটু কিছু খিদে টিদে পেয়েছি, একটু কিছু খাবারও নিয়ে নিই। তো এই দুধ নিয়ে নিলাম। এবার একটু দোকানের দিকে যাব, কিছু খাওয়া দাওয়ার কিনতে। খাওয়া দাওয়াটা কিছু দেখি, একটু বড়া পাও খেতে ইচ্ছে করছে। দোকানে চলে এলাম। বড়া পাওয়ার দোকানে এসে বড়া পাও আর একটু ধোকলা নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর টেস্টি লাগছে, দূর থেকে ভালো লাগছে, খেতে ভালো লাগে। রাস্তার খাবার এত খেতে ভালো লাগে কি বলবো। আমার ঘরের থেকে রাস্তার খাবারটা বেশি ভালো লাগে, কিন্তু এটা তো খারাপ, কিছু করার নেই, খেতে ভালোবাসি, কী করবো। তো এই যে দেখতেই পাচ্ছ, নিয়ে নিলাম। তারপরে তাড়াতাড়ি করে এই যে আশেপাশে মার্কেটটা একটু দেখে নাও তোমরা, চারিদিকে ফ্ল্যাট, দোকান। এই চলে এলাম, এবার যাব, কিছু খেয়ে নেবো। এটা খেয়ে দিয়ে তারপরে রান্নার দিকে লেগে পড়বো। আমি খাচ্ছি, আমার বর একদম পছন্দ করে না, দেখছো মুখখানাকে কেমন করে বসে আছে, খায় না। এই আমি আলু পেঁয়াজ কেটে নিয়েছি, মাংস রেডি করে নিয়েছি। এইদিকে ভাত বসিয়ে দেবো। এই মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিলাম ফ্রিজে, 1-1.5 ঘন্টা মতো থাকবে, তারপরে রান্নার দিকে বসাবো। এবার আমি ফুলকপি আলু একটু ভেজে নিই, শুধু মাংস দিয়ে খাবো ভাতটা, একটু ফুলকপি আলু অল্প করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এই দেখো ফুলকপি আলু ভাজাটা অল্প করেই করেছি। এইদিকে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি। এবার মাংসটাকে বের করে এর মধ্যে ঢেলে দেবো। শনিবারের দিন অনেক জায়গায় নিরামিষ হয়, অনেক বাড়িতে, কিন্তু আমাদের যেহেতু আমার বড় রুমেই থাকে, তো এই জন্য মাংসটা আনা হয় একসাথে খাওয়ার জন্য। আমার মেয়েও খুব পছন্দ করে। ওই দেখো আমার মেয়ে চলে এসেছে, ওর বাবা আনতে গেছিলো, হাতে করে স্প্রাইট এনেছে। মা তোমার জন্য দেখো স্প্রাইট এনেছে। এদিকে আমার মাংসের ঝোল ফুটে রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। দেখছো কি সুন্দর কালারটা। এই দেখো আমার মেয়ে আবার এদিকে স্নান টান করে রেডি বসে আছে, এবার কিছুটা বদমাশি করবে। কাপড় জামা ধোয়া গেছে, এবার পুজোর দিকে চলে এলাম। পুজোটা দিয়ে নিয়ে এবার এই দেখো তুলসী তলায় এলাম, তুলসীতে জল ঢালতে। সারাদিন কি সুন্দর রোদ থাকে এখানটায়, খুব সুন্দর। আমার গাছগুলো ভালোই রোদ পায় এই জায়গাটা। এই দেখো আমার পুঁই শাক গাছ আস্তে আস্তে বাড়ছে, পাশে অ্যালোভেরা আছে। আমার মেয়েটাকে খাওয়াতে শুরু করলাম। মাংস খেতে বসে কোনো নাটক চলবে না, তখন দিব্যি খেয়ে নেবে, কোনো ব্যাপার না। খেয়ে নিচ্ছে, খেয়ে দিয়ে এবার ঘুমাতে তো হবেই, ঘুমাবে তো না, কিন্তু তাও আমি ঘুম পাড়াবো। এই ঘুম থেকে উঠলো, মা টিভিটা চালিয়ে দাও, কার্টুন দেখবো করে যাবে। কার্টুন দেখছে এখন, আমি একটু তাকাতে বললাম, একটু হেসে দিল। দিয়ে এই সন্ধ্যেবেলা কিছু খাইয়ে রাতের দিকে এলাম, এবার রাতে কিছু খাবে এবার। তো আবার ভাত বসালাম, ভাত বসিয়েই মাংস দিয়ে খাচ্ছে। এখন ওর বাবা হঠাৎ করে সারপ্রাইজ দিয়েছে আইসক্রিম এনে, কী পছন্দ করছে, এখন পাগল হয়ে যাচ্ছে, ভিডিও কেন করছো, আইসক্রিমটা কখন খাবো। এই আমরা এবার আইসক্রিম মেয়েতে শুরু করে দিলাম খাওয়া। চলো ঠিক আছে, গুড নাইট, টাটা, বাই বাই। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো, প্লিজ।